প্রিয় ছাত্রছাত্রীরা প্রত্যেককেই অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আলোচনা পর্বে আমি সঙ্গে আছি তোমাদেরই সুমনদা। আর আজকের এই আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব তা হলো রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি NSOU, তার মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা এবছর বিশেষ করে কারেন্ট সেশনে তোমরা যারা পার্ট 1-এ পিজি কোর্সে পাঠরত আছো বিভিন্ন সাবজেক্টের উপরে, তো অনেক স্টুডেন্ট তোমরা দেখছে আমাদের কাছে কল অথবা সরাসরি SMS এর মাধ্যমে বলছিলে যে তোমরা নাকি অনেকেই এখনও তোমাদের যে এনরোলমেন্ট এটা কালেক্ট করোনি। তো আজকের এই আলোচনা পর্বে আমরা ডিসকাস করব যে এনরোলমেন্ট যারা তোমরা এখনও কালেক্ট করোনি বা অনেকেই কিন্তু এরকমও আছো হয়তো যে আদৌ এই বিষয়টি তোমরা গুরুত্ব প্রদান করছো না, তো এই নিয়ে আলটিমেটলি তোমাদের সঙ্গে কি ঘটতে পারে, তো এই নিয়ে কিন্তু সিম্পল এক্সপ্লেনেশন করব। তো মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে বরাবরই তোমাদেরকে যেটা বলা, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমাদের মূল আলোচনা পর্বে তোমাদেরকে নিয়ে আসি। প্রথমত বলি, দেখো অনেক ছাত্রছাত্রী দেখছি তোমরা আর কি এর মধ্যে অনেকেই সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছিলে যে তোমরা এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা আর কি কীভাবে নেবে। তো দেখো কিভাবে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেট পাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত একটি আলোচনা পর্ব আমরা করে রেখেছি ইতিপূর্বেই, এবং সেই আলোচনা পর্বের লিঙ্কটা আমরা এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেটা তোমরা সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারো। ঠিক আছে, তোমরা যার যে কলেজ তোমাদের আছে আর কি সেই কলেজটা মানে যেটাকে তোমরা স্টাডি সেন্টার হিসাবে রেখেছো, অ্যাডমিশনের সময় বেছে নিয়েছো, সেখান থেকেই তোমরা কিন্তু এনরোলমেন্টটা কালেক্ট করতে পারবে। এবার কিভাবে কালেক্ট করতে পারবে, সেখানে কালেক্ট করতে গেলে কি কি আর কি নিয়ম ফলো করতে হবে, এগুলো কিন্তু আমি বিস্তারিত ওই আলোচনা পর্বে বলে রেখেছি, সেটা তোমরা সেখান থেকে দেখে নাও। এইবার আজকের আলোচনা পর্বে যেটা ভাইটাল পয়েন্ট তা হলো এই, অনেক ছাত্রছাত্রী তোমরা আমাদেরকে কল করে এরকম বলছিলে যে দাদা আমরা যদি এনরোলমেন্ট সার্টিফিকেটটা যদি সংগ্রহ না করি তাহলে কি আলটিমেটলি আমাদের সাথে কোনো কিছু হবে, মানে কোনো প্রবলেম ফেস করতে হবে কি আমাদের তরফ থেকে যেটা উত্তর সেটা হচ্ছে এই, অবশ্যই কিন্তু তোমরা প্রবলেম ফেস করবে। কারণ অনেক স্টুডেন্ট দেখছি যে তোমরা আদেও তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটের যেটা সফট কপি, তার মানে PDF কপি ডাউনলোড করার জন্য কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকেই প্রত্যেকটা স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন আর কি মানে রেজিস্টার্ড ফোন নাম্বার, সেই রেজিস্টার্ড ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে ইউনিভার্সিটিতে, তো সেই ফোন নাম্বারে কিন্তু ইউনিভার্সিটি তাদের রেসপন্সিবল সহকারেই কিন্তু আর কি ওই ফোন নাম্বারে একটা SMS দিয়েছিল। কিসের SMS? এই এনরোলমেন্টের PDF কপি ডাউনলোড করার জন্যে। তো সেই SMSটাও অনেক ছাত্রছাত্রীর কাছে আর কি নেই, অর্থাৎ সেটা ডিলেটেড হয়ে গেছে অলরেডি। তো দেখো যাদের কাছে তোমাদের এই মানে সফট কপি ডাউনলোড করার জন্যেও সেই SMSটাও নেই আদেও, তোমাদের যে অ্যাডমিশনের যে হার্ড কপিটা এবং পেমেন্ট স্ট্যাটাসের যে রিসিপ্ট কপিটা, এই নিয়ে তোমরা তোমাদের কলেজে অনতিবিলম্বে তোমরা যোগাযোগ করো, সেখান থেকে কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটের যেটা অরিজিনাল কপি, তার মানে ইউনিভার্সিটি কপি, ওটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার বলি, যেটা আমি বলছিলাম আজকের এই আলোচনা পর্বের যেটা মূল বিষয়, যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা যদি তোমরা সংগ্রহ না করো, প্রথম কথা হচ্ছে তোমরা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না। আর যদি এক্সাম ফর্ম ফিল আপ করতে না পারো, ফার্স্ট অফ অল তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না। আর যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষায় না দিতে পারো তাহলে কিন্তু থিওরি পরীক্ষাতে তোমরা কোনো মতেই বসতে পারবে না, এটা কিন্তু একদম কনফার্ম। সুতরাং অ্যাম্বিশন ভাইবসের তরফ থেকে তোমাদের জন্য আমরা সাজেস্ট করব যেটা, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এখনও পর্যন্ত তোমাদের এই এনরোলমেন্ট সার্টিফিকেট কালেক্ট করোনি, অবশ্যই কলেজগুলো থেকে কিন্তু তোমাদের এনরোলমেন্ট প্রদান করা হচ্ছে, সেখান থেকে তোমরা অনতিবিলম্বে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট তথা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা অবশ্যই কালেক্ট করে নাও। তো আলটিমেটলি আশা করি তোমরা বুঝতে পারলে এনরোলমেন্ট সার্টিফিকেটের গুরুত্ব কতখানি। যদি এটা তোমাদের কাছে না থাকে, একদম টোটালি এই ইয়ারটাই কিন্তু লস হয়ে যাবে। তার মানে যত টাকা দিয়ে তুমি আর কি যে স্টুডেন্ট যে কোর্সেই তুমি অ্যাডমিশন নিয়ে আছো না কেন, সেই কোর্সে অ্যাডমিশন নেওয়া কিন্তু পুরো টাকাটাই বেকার। ঠিক আছে, শুধু টাকার প্রশ্ন কিন্তু এখানে না, টোটাল ইয়ারটাই কিন্তু তোমাদের জন্য লস হয়ে যাবে। তো যাই হোক,
আশা করি তোমরা প্রত্যেকেই ম্যাচিওর্ড স্টুডেন্ট, তোমরা জানো যে একটা বছর জীবন থেকে ফালতু অতিবাহিত হয়ে যাওয়া মানে সেটা কতটা ভয়ানক হতে পারে। তো যাই হোক, আজকের আলোচনা পর্বে ছিল এতটুকুই। আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা বা জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশানে দেওয়া আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি তোমাদের যে কোয়েরিজগুলো আছে সেগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে।